এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয়। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না। নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না। নবীজি কোরআন নিজে মেনেছে, নবীজির বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। 3.5 বছর জেলে বন্দী থাকতে হয়েছে। নবীজিকে শিবা আবু তালিবে যেতে হয়েছে। উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করতে হয়েছে। নবীর ইতিহাস 1400 বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে নিজে কোরআন মেনেছে, কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, পার্লামেন্ট চালাতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও হাজার আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে, কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলে ঠিক না? এর নাম হলো মুসলমান, এর নাম হলো রবের গোলাম। রমজান মাস যখন আসে আমরা 1 মাস ধরে রোজা রাখি, কিন্তু রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই। রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য। কোরআনকে কি করার জন্য? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসের 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে। আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখতেছি, জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা, বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি। আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে। এ কথা কোন না কেন? এ রোজার তো ব্যাখ্যাই বুঝেন না আপনি। রোজা ভাঙে বদরের যুদ্ধ, তার মানে রোজার চাইতে দামি হলো দিন কায়েমের আন্দোলন করা। ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের একই সূরার ভেতরে আল্লাহ একই কায়দায় 3টা বিধান নাজিল করেছে। সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করলাম রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ করলাম জিহাদ করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিধান হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, এই বিচার কায়েম করো। একই কায়দায় কয়টা বিধান? আরো ধরে বলেন। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখি, 60 বছর রোজা রাখি। অথচ জিহাদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুলকানি শুরু হয়। কথা কর না গায়। আমরা রোজার ফজিলতের ওয়াজ করি, সবাই বলে সুবহানাল্লাহ, সেই মারাত্মক ওয়াজ।
এখনই যদি বলি দিন কায়েমের আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে, কিছু কিছু বুড়ো চাচা আছে লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে, কথা কোন না কেন? তার মানে ওর রোজার খুরমা খেজুর ভালো লাগে, মরিও মাছওয়া ইফতার তারাবি ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না। সোজা কথা, যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মাথায় বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, রাসূলের পিছে পিছে নামাজ পড়তো, হজও করতে 6 বার। মুনাফিকের সর্দার কারণ হলো দুইটা। এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন টাটকা মুনাফিকের খালাতো ভাই তারা। এরকম মুনাফিক তো বগুড়া জেলাত নাই, নন্দীগ্রাম নাই। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এক চাচা বুঝে নাই, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, রোজার চাইতে দামি ইবাদত কি? দিন কায়েমের আন্দোলন। জোরে বলেন, রোজার চাইতে দামি ইবাদতের নাম কি? রোজার চাইতে দামি ইবাদতের নাম কি? আপনাদের কি কষ্ট হচ্ছে? জি, সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লাগান, দ্রুত লাগান। ওয়া আলা আলে নবীনা হয়ে দুনিয়ায় না গয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। রোজাদার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, সময় কম। তাহলে রোজার চাইতে দামি ইবাদত জমিনে কি কায়েমের আন্দোলন? আরো ধরে বলেন, গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। আমার নবীর চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন, বিয়ে করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরে গেছে। গভীর মনোযোগ, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। ইতিমধ্যে মদিনার অলিগলি থেকে রাতের বেলা ডাক শুরু এসেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে শহীদ হয়েছেন, ফানান যুদ্ধ শুরু হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বিছানার মধ্যে রেখে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, ফজর, জোহর, আসর। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। জোরে বলেন, কয় ওয়াক্ত? যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি সিজদায় চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হানজালার সন্ধান দিয়ে দিন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর যুগান্তরকারী ঘোষণা, এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আন আকিমুদ্দিন, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? গভীর মনোযোগ, শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান। আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো। তারপরে আতিমুল হজ ওয়াল উমরা, হজ করো, উমরা করো। তবে হজ উমরার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তবে জিকিরের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোন ইবাদত নিয়ে জমিনে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? যখন মেলে আপনাদের এই নন্দীগ্রামের 80 বছরের বুড়ো চাচা, যখন কয় বছর সামনের কাতারে নামাজ পড়ে, মাথার কপালে দাগ পড়ে গেছে, মাথার টুপি মুখোশধারী হজ করতে 6 বার। এইরকম একটা হুজুর ওই চাচাক যা বলতেছে, চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কথা কোন? তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, জমিনে দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো মুনাফিকের খালাতো ভাই। এদের ভালো কাজ কখনো সহ্য। এ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার আয়োজন করতেছে এই মাসে। প্রতিদিন তারা ইফতার করা 3 লক্ষ টাকা খরচ করে। কয় লক্ষ? এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতার করায় প্রতিদিন 3 লক্ষ টাকা, তার মানে 30 দিনে 90 লাখ টাকা। এত টাকা তারা পাইলো কোথায়? মানে ওরা চিন্তা করছে আমরা তো টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, শিবির তো চাঁদাবাজি কর না, টাকা পেলো কই? কথা কর না। আমরা পরিষ্কার করে নেতাকে বলতে চাই, শিবির চাঁদাবাজি করে নাই, শিবির টেন্ডারবাজি করে নাই, অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই। শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না। তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো, গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো, পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দেয় চলে। স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি, সমর্থক, কর্মী, সাথী, সদস্য, তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবিরকে ভালোবাসে। 1977 সালের 6 ফেব্রুয়ারি শিবির গঠন হয়েছে। এতদিন যারা শিবির করে করে বিদায় নিয়ে চলে গেছে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, যারা বিদায় নিছে তারাও শিবিরের টাকা দান করে। আর যারা শিবির করে প্রত্যেকেই প্রতিটা মাসে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা নিজেরাই টাকা দেয়, নিজের টাকা দিয়ে সংগঠন চলে। আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো এই সংগঠন যতগুলো প্রকাশনীয় আছে, আপনার কিশোর কণ্ঠ, ছাত্র সংবাদ, তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে তারা চলে। তারা চাঁদাবাজি করে ইফতার করে না। আমি চিন্তা করি কেরে এদের করা উচিত ছিল, কেরে শিবির ইফতার করাচ্ছে 3 লাখ দিয়ে, আমরা তো বড় দল 6 লাখ দিয়ে করাবো। কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা পেলো কোথায়। আরে বোকার দল, ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না। একটা লোক যদি বলে আমি ইফতার করাবো, টাকা দাও, লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয়। তার কারণে ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না, ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম, রাসূলের সুন্নাহ। একজন ব্যক্তিকে ইফতার করালে সমপরিমাণ বোঝাদের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দেয়।
সুতরাং বলতে চাই, ষড়যন্ত্র করে লাভ নেই, হিংসা করে লাভ নেই। ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো, বিরোধিতা করতে গিয়েও না। কথায় কথায় রাজাকারের ট্যাগ লাগাইও না। রাজাকার স্লোগান দিয়ে হাসিনা কোলে গেছে শাড়ি পর্যন্ত ভালোভাবে করতে পারে না। এ কথা কোন না, হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের নন্দীগ্রামের কাজের মেয়ে সকিনে। কথা কোন না, আর শাড়ির কুচিও ঠিক নাই, আসুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনে 14 প্রকারের তরকারি রান্না করছে, গোস্ত, ইলিশ মাছ ভুনো রেডি। আল্লাহর কি কামালা, খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ ধরে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে একদল কোনো মতো হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে। আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তারা হেলিকপ্টারে চড়ারও সময় পাবে না। আবার বলতেছি আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। গতকালকে দেখলাম এরা তো আবার গুজব লীগ, যেরকম কি লীগ। গতকালকে ঢাকায় তারা রাজপথে নেমেছিল হিজবুত তাহরির নাম দিয়ে, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। হঠাৎ করে বাইতুল মুকাররমের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে। প্রশাসন গ্রেফতার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লীগের লোক, অধিকাংশ ছাত্রলীগের লোক। কথা কন না, এরা এখন মুখোশ ধারিয়ে নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে। কারণ জানেন, এই মাসের 13 তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আগমন করবেন। ডক্টর ইউনূসের আমন্ত্রণে দেশে আসতেছে। ওরা চিন্তা করেছে এই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ আছে। তোমরা শ্রমিক লীগ সাজো, হিজরা লীগ সাজো, আনসার লীগ সাজো, এই বাংলার জমিনে স্বৈরাচারের জায়গা হতে পারে না। সুতরাং কোন ষড়যন্ত্র এই বাংলাদেশ আর হতে দেওয়া হবে। তাহলে চিৎকার করে বলেন, রোজার চাইতে দামি ইবাদত কি? বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন, কি বিজয়ের আন্দোলন করা? আসেন, সময় কম, আসরের আজান দেবে, শেষ কথা বলি। এই যে রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত তাৎপর্য, কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল করা না হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? এখন বলেন তো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন তো, আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তার কারণ আমার রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি কোরআন নাযিল করেছি, কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন। তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাযিল না হতো। তাহলে বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাযিল হতো, কোন মাসের দাম হতো? আমার কথা কি বুঝতেছেন? তার মানে বোঝা গেল সম্মান আসলে রমজানের না, সম্মান হলো কোরআনের। সম্মান আসলে নবীর না, সম্মান হলো কোরআনের। এখন বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম কারণ হলো এই মাসে আমি কোরআন নাযিল করেছি। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে, লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে, নবীর সম্মান কোরআনের কারণে। কোরআন যদি না থাকে, এই কোরআনকে যদি সম্মান না করি, রোজার সম্মান করে চারে না বসার কোনো লাভ নেই। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন, আপনাদের প্রশ্ন করি, আপনাদের এই যে নন্দীগ্রাম, এই গ্রামের নাম কি? তেঘর। আচ্ছা, তেঘর গ্রামের আপনার 300 জন মানুষ বিয়ের বাড়িতে গেছেন বিয়ে খাইতে। বর কয়টা? কথা কোন, বর কয়টা? এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন, বিয়ের বাড়ি যাওয়ার পরে বড় কাচ্চা মতো দড়ি দিয়ে বাঁধিয়েছে। আপনাদেরকে বলতেছে মুরগি রোস্ট, গোস্ত ভুনো, বিরিয়ানি রেডি, আপনারা খান। খাবেন? আপনাদের সম্মানিত করলে কি সম্মান নেবেন? তার কারণ আপনারা 300 জন সম্মান কার কারণে? বরের কারণে। তাহলে বোঝা গেল যে রকম বরের কারণে 300 জন বরযাত্রীর সম্মান, একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান। এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থাকে, আপনার আজও আর মরিয়ম খেজুর খেয়ে লাভটা কি?
এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর কোরআনকে কেমনে সম্মান করব? জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, সময় শেষ। কোরআনকে যদি সম্মান করতে চান, কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ, মুখস্থ করেন। কোরআনের হক হলো 4টি। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে, 4 নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন। এখন ভালো কথা করছে, মুখের মধ্যে ঢুকায়। আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নাই। আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ নাই। আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার কোনো বিপদ নাই। যখনই বলবেন বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখনই আপনার 14 শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে। আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয়। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না। নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না। নবীজি কোরআন নিজে মেনেছে, নবীজির বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দী থাকতে হয়েছে, নবীজিকে শিবা আবু তালিবে যেতে হয়েছে, উহুদের ময়দানে দন্দর মুবারক শহীদ করতে হয়েছে। নবীর ইতিহাস 1400 বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে নিজে কোরআন মেনেছে, কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, পার্লামেন্ট চালাতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে ইনজেকশনের শিরিচের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয়। এখন রোজার মাসে রোজা তো ঠিকই রাখেন, রোজা যেই কারণে সম্মান কোরআনের কারণে, ওই কোরআনের হক আদায় করতে কি আপনারা রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়ার থেকে শেখা শুরু করেন, যারা পড়তে পারেন বোঝা শুরু করেন, যারা বুঝতে পারেন আমল করেন, যারা আমলও করেন কোরআন বিজয়ের আন্দোলন করতে। আপনারা কি রাজি আছেন? এখন কোরআনের হক আদায় করতে গেলে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন? জেলে যাওয়া লাগে রাজি আছেন? যদি ফাঁসির দড়িতে ঝোলা লাগে রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রামের শপথ, কোরআনের 4টে হক, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি? দুটি হাত আল্লাহকে ধরে থাকা। বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, শেষ কথা, টাইম শেষ। তাহলে আমরা কোরআন বিজয়ের পক্ষে আছি তো? আগামী নির্বাচন পর্যন্ত কি আজকের ওয়াজ মন থাকবে? কথা কথা। এখন আবার অনেকের মনে কষ্ট, হুজুর আপনি ওয়াজ শেষ করলেন আবার ভোটের কথা বলতেছেন কেন? আমাদের বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের নন্দীগ্রামের কোরআনে নাও থাকতে পারে, কি মনে হয় আছে? আচ্ছা কি আছে আমি কি বলবো? হ্যাঁ, শেষ কথা ভালো করে শুনুন। আল্লাহর কোরআন বলেছেন মাইয়াসফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ করে, মাদ্রাসা করে, রাস্তা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আমুলনামার মধ্যে লিখে দেবে। সুবহানাল্লাহ গণ। হ্যাঁ, এখন পরের অংশ শোনেন। আল্লাহ বলতেছে ক্ষমতা যাওয়ার পরে কোন লোক যদি জনগণের উপরে জুলুম করে, চাল ডাল গম চুরি করে খায়, সিএনজি স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, আলেমদের জেলেবন্দি করে, আলেমদের হত্যা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে, চুরি করে যত গুণ, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমুলনামার মধ্যে বিকাশ করে ঢুকাইয়া দেবে।
কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। যেরকম কি বিরোধী বক্তব্য? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, ন্যায়পরায়ণ এমন ব্যক্তিকে দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে যাবে। সুতরাং আজকের আলোচনার সর্বশেষ ঘোষণা, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতা থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা আগে কোরআনের বাংলাদেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহে তাকবীর। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিলাম, রোজা অবশ্যই ইবাদত। রোজার চাইতে দামি ইবাদত কি? বিজয়ের আন্দোলন। আরো জোরে বলেন, কি বিজয়ের আন্দোলন? আর বাংলাদেশে যদি শান্তি চাই, বাবার নীতি, বেটির নীতি, চাচার নীতি, চাচির নীতি, বইয়ের নীতি, স্বামীর নীতি দিয়ে জমিনে শান্তি কায়েম হবে না। আল্লাহর কোরআনের নীতি সংসদে কায়েম করতে হবে। তাই আসুন আমরা বাংলাদেশে মুসলমান হিসেবে কোরআনের নীতি বাস্তবায়নের পক্ষে কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন করুন। রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন, মদিনার মসজিদে ইমামতি করছেন, রাজত্ব চালিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো। যদি করো আল্লাহু আকবার। তাহলে রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া ফরজে আইন। ধরে বল ঠিক কিনা? আমরা কি রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারি? কারা কারা মেনে নেবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটরার মুসলিম, তেঘরের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। রাসূলের নেতৃত্ব যারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, রাসূলের নেতৃত্ব মানলাম না, জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমাদের সবচেয়ে জরুরি, আল্লাহ নিজে বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও রাসূলের নেতৃত্ব মেনে নাও। জোরে করে আল্লাহু আকবার। কার নেতৃত্ব? আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনবো। যে পথে চললে আল্লাহ জান্নাত দিবে, এই পথের কথা কোরআনে আছে না নাই? আমি যদি গালের গপ্প দিয়ে চাপা মেরে বলি তুমি এই পথে চলো, তোমাকে জান্নাতে থুই আসবো, চলো, হবি? কার চাপা শোনা লাগবে? আল্লাহর বক্তব্য শোনা লাগবে, তবে কি আমি জান্নাতে যাব। কথা ঠিক কিনা? জান্নাতে যাওয়ার 1 নাম্বার পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন সূরাত আছে? এটা সূরা ফাতিহাত আছে। একটা মানুষ 40 বার করে দিনে পড়ে, খতম তারাবি 20 রাকাতে 20 বার পড়ে। কথা ঠিক কিনা? একই কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো। তে সরল সঠিক পথ কার পথ? জোরগণ কার পথ? না কালমার্সের, ফেরাউনের, নমরুদের, হামানের কোন নেতার পথ? কার পথ সোজা? ওই পথে চললে মুক্তি হবে, অন্য কোন পথে মুক্তি মিলবে না। এখন মনে করেন এই যে আমার এক ভাইস্তা বক্তৃতা করলো, আইয়ুব আলী আনসারী, এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়াত দিয়ে আসলো বাড়ির থেকে, আপনার সবাই আমাকে না দেখে খালি জুব্বাই দেখলেন। জুব্বা উল্টো করার কারণে পকেট দুটা সাইডের বাইরে বলে হনি, বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি। তখন আপনারা মনে মনে বলতেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে।
কথা ঠিক কিনা? এই লোকটা জামা কাটতে বাড়ালো, কেউ শুধরে দিল না। এখন আমি যদি এখানে ওনাকে দেখি, তাহলে আপনাদের মধ্যে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো, জামা কে উল্টো, তখন উনি যিনি ধরে দিলেন, শুধরে দিলেন, তাকে বলিতে আপনার হায়াত দ্বারা হোক, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুক, আপনার জন্য ধন্যবাদ। খালি উল্টা আছে, সিধা করার পরামর্শ দিতে কত দোয়া। তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পেলেন, নিয়ামত পেলেন। আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। বলুন তো, সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা, পরিচালিত হওয়ার কথা, ওই সঠিক পথে চলার কথা নবী রাসূল বলেছিলেন। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদ আগুনে ফেলে দিয়েছে। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে 12টা রাস্তার ভিতর দিয়ে আল্লাহ দরিয়ার ভিতর পার করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল আপনার আমার নবী সিধা পথে চলার কথা কয় মক্কার লোকের চোখের বারু হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগে। রসুল কি অপরাধ করেছিল? আল্লাহ রসুল খালি বলছেন চাচা আবু জাহেল তুমি যে পথে চলছো এই পথ উল্টা পথ, আর আমার পথ সিধা পথ। কি তুমি নবী হবে তামাকর চিঠি দিয়ে আল্লাহ জানাবি না? রসুলক বানাচ্ছে নবী, আর আবু জাহেল বলে চিঠি দিয়ে পাঠান লাগবে। কি মরদ রে কথা কর। এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই, হয়তো গরিব মানুষের বেটা এনা বক্তা হচ্ছে, মুন্সি হচ্ছে, তাই কোরআন হাদিসের কথাগুলো কয় তুই কোনটিতে শিখেছিস? কথা কর, তুই মুন্সি হলে না মানা দেবি? আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের বেটা যদি খালি বক্তা হতো, আলিম হতো, ধনী মানুষের বেটা যদি নফল ইবাদতের কথা বলতো, সমাজের মানুষ বলতো এটা ফরজ। কথা ঠিক কিনা? আর আমরা যখন বলিছি গরিব মানুষের বেটা তখন বলে তোর কই আমার জমি তুই বাগি করে খাচ্ছিস। কথা কন না তুই আবার কথার দাম দেওয়া লাগবি। কথা কোন এটাই হচ্ছে। ও ওই সময় আবু জেহেল যা কথা আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ময়দানে সেই কথাই হবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো, না কোরআনের পক্ষে কথা বলবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ, নাজাতের পথের কথা বলবো। আচ্ছা বলেন তো, রোজা করলে জীবনের গুনাহ মাফ, এটা রাসূল বলছেন। সুবহানাল্লাহ। রোজা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি খালি মুত্তাকি হবে, ভয় করা শিখবে। হালালকে হারাম বানিয়ে তোমাকে পরীক্ষা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, সব হালাল, কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে? তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দেওয়ায়, সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্যায় অপকর্ম, মদ, জুয়া সব চলতেছে। আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? যারা আমরা ধনী মানুষ আছি, ব্যবসায়ী আছি, আমরাও জাহান্নামে চলে যাচ্ছি। কারণ কি? সুদের অর্থনীতির কারণে। মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি। আমি বক্তা, আমারও পল্লী বিদ্যুতের বিল 2-1 মাস বাকি পড়ে। বিল যখন বাকি পড়ছে, গতকালকে আমার মসজিদে খুতবা লিখে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে। আমাকে আপনাদের মসজিদের পাশে নিয়ে দিয়ে একজন এই বান্নে, ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে। ওখানে বলছে যে বিদ্যুৎ অপচয় করা যাবে না। আচ্ছা ভালো, অপচয় যে করে সে শয়তানের ভাই, আল্লাহ তো কোরআনত কথা, এগুলা সব দেশে ভালো। আচ্ছা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শাইতান। আচ্ছা এটা হলো আয়াত কথা, আবার হাদিস দিছে অপচয় করা যাবে না। আচ্ছা বলেন তো, পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, যে তুই বিল বাকি বললে সুদ দিচ্ছি গা? কত কোনে কত কোনে গা? এই কত কোন বিল বাকি বলে সুদ দিচ্ছু কে? তুই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছিস, খুতবা লেখা দিতে জুম্মাত, কি এত বড় কাঠি মেটে ঠাকাত পড়ছে আমরা, তোর খুতবাটি পড়ার লাগবে কারণ নাকি? এই কত কোন। তাহলে এই যে ব্যাপারটা, মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি,
বিটিক বিয়ে করেছে, বাপে মোট সম্পত্তি বেটাক লেগে দিয়েছে, বিটিক সম্পত্তি দেয়নি, জামাই এখন গ্রামে থেকে শ্বশুর গ্রামে থেকে করছে, কেবা জামাই ভালো আছো, কইতে ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে। কোরআনত কথা আল্লাহ বেটা 1 বিঘা বিটি 10 কাঠা, ই পারলো কিভাবে এই কাম করবে? অথচ ওই জামাই একদিনও নামাজ পড়ে না, তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে। কত কথা কেন? তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি, কিন্তু আল্লাহ তো সুযোগ পুরাটা সুযোগ দিয়েছে। 1 মাস রোজা করলে জীবনের গুনাহ মাফ হবে। রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। এটা তো খালি 11 মাসের মধ্যে 1 মাসের ইবাদত, কিন্তু সারা জীবনের একটা ইবাদত আছে, একটা জীবনের গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফরজ করেছে রোজাকে, ওই আল্লাহ আবার ফরজ করছে যে এই ইবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুনাহ থাকবে না, আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুনাহ সব মাফ। তাহলে রোজার চেয়ে ওই ইবাদত করে তো দামি। রোজাতে 1 মাস গুনাহ মাফের কথা কোরআনত নাই, খালি হাদিসত আছে। পুরো কোরআন পড়ে দেখবেন রোজা করলে গুনাহ মাফ হবে, শুধু আল্লাহকে ভয়কারী বানাবে, মুত্তাকি বানাবে, তাকওয়া অর্জন করাবে। কথা ঠিক কিনা? এই রোজা করে ট্রেনিং দিল, তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছো। সুদ বাদ দাও, চুরি বাদ দাও, জানা বাদ দাও, ঘুষ বাদ দাও, দুর্নীতি বাদ দাও, অন্যায় অপকর্ম বাদ দাও। রোজা একবার করলে আর জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না। কথা ঠিক কিনা? কিন্তু 25 বছরে 1 মাস করে রোজা করে, 1 মাসে আমাকে দেহটেও জুত করে, আবার 11 মাসে যে কার সেই। কত কোন টাকা? এটা একটা ওয়ার্কশপ চলছে, এটা আমাদের একটা ওয়ার্কশপ। এই 1 মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দিয়ে, জায়গা মেশিন ড্রেন দিয়ে সিজনের আগে জমিত নামায়, তাতে সিজনের মধ্যে গোলমাল না হয়। তে 1 মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে, লাইনার পিস্টন ইমেন্টমেন্ট যা আছে সব কমপ্লিট। 11 মাস খালি সহি সালামতে নবীর পথে চলবে। কথা ঠিক কিনা? তাহলে আসুন আমি সেই কথাটা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আস-সফের 9 নম্বর আয়াত। জোরে কোন কয় নম্বর আয়াত? 9, 10, 11 এই কয়েকটা আয়াতের কথা আমি বলবো। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। যে পথে যে কথা শুনলে জান্নাত পাওয়া যাবে, এত বড় দামি কথা কার কোরআনত আছে? কোন এই সেই দামি কথা বলতেছি, এটা আমার কোনো চাপাবাদের কথা নয়। আসুন না, আল্লাহ তাআলা সূরা সফের ঠিক 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? আল্লাহ বলছেন ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়া কোরআনের আল্লাহর এই নূরকে, কোরআন হলো পুরাটা নূর, কার পক্ষে নূর? কোরআনের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরেরা। অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সর্বদর কোন আল্লাহ। এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন। আল্লাহ যে নূর পাঠাছিল হযরত নূহ আলাইহিস সালামের কাছে, সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার? কিন্তু নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছে, করেনি? নূহ নবী পিটিছে, মারিছে, তারা ধরছে, নিজের ছেলে ঈমান আনেনি, স্ত্রী ঈমান আনেনি। কিন্তু দেখা গেল এত আযাবের চোটেন 950 বছর হায়াত পাতে নূহ আলাইহিস সালাম। ধরে কোন সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর হায়াত পাওয়ার পর মাত্র 40 জন মানুষ ঈমান আনিছে, দাওয়াত পায়। তাহলে ওরা আরো কি বাটপাড়া ছিল? কতক্ষণ চিন্তা, ওরা আবার নবী নূহ আলাইহিস সালামের জামানার লোক, কি বাটপাড়া ছিল যে একটা 950 বছর নবী দাওয়াত দিতে মাত্র 40 জন ঈমান আনছে। ওরা কি বদমাইশা ছিল রে? কতক্ষণ করে শেষ পর্যন্ত মনের দুঃখে বিগারে নূহ আলাইহিস সালাম কথা, আল্লাহ এই জাতি আমার দরকার নেই, একবারে শেষ করে দাও। তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। কিস্তি বানাচ্ছে, বানানোর পর দেখা গেল ওরাই পায়খানা করে কিস্তি ভরাচ্ছে। ওরা আবার নবীর কাছে দরখাস্ত করছে, তুমি কি দিয়ে চলবে এই মরুভূমির মধ্যে? কয় না, আল্লাহ আছে।
আল্লাহ তখন নূহ আলাইহিস সালাম কথা, তুমি মন খারাপ করো না, যারাই ভরে ফেলতেছে পায়খানা করে ওর কুরুক দিয়ে সাফ করে নেব। কারণ এখন তো আলকাতরা নাই, গাবের গাছ নাই, তোর তক্তা দেই ফাটে মরুমিত কতদিন থাকবি তুই জানিস? তুই হাগিতে লোক করে থাক। কয়েকদিন পর তখন ওরা পায়খানা সব ভরে গেছে, তখন একটা কানা লোক নিয়ে এসে কানা লোক করতে, তোরা সবাই নূর পায়খানা কিস্তিত পায়খানা করে তোরা স্বর্গত গেলু, তাহলে আমি অন্ধ দেখে আমার না শখ হয় না স্বর্গত যাওয়ার? তুই আবার হাত ধরে নিয়ে একজন নিয়ে চলে গেছে, মাথা কাটো তুই কান্দাত বসে থুয়ে পায়খানা করতে করতে একটা পাও সরাতে কানা মানুষ তো গুড়ে তো সামান্য 4-5 ইঞ্চি ওষার, ওটি থেকে ধুপধুপ করে মধ্যে পড়ে যা কিছু খাসে ঢুকতি মারে উঠিয়া চোখ খানিকে ডলিছে, অন্ধ কুষ্ঠ রোগের ব্যারাম, চোখ ভালো হয়ে গেছে, গাও থেকে হাসর দিয়েছে, খালি টল টলে একটা গুটির যা গাও দিয়া বাড়িতে গেছে, বউ চিনবার পারেনি, এই তুই কে ধাটাতে পারি তোন করছে। হাদিসে এসেছে যে ওই লোকের এই বাম হাতত কিনি লোকের একটা কালো দাগ ছিল, ওই দাগ দেখে চিনবার পাচ্ছে যে এই যে আমি কোন তোর স্বামী কাকা, এই ঘটনা নূর কিস্তির যা পায়খানা খাচ্ছি গাওত মাগিছে, আমার এই অবস্থা আল্লাহ ভালো করে দিয়েছে। ওই না দেখে দেখে ঝিনাই দেওয়ার পানি আনবার লাগিয়েছিল, তারপর টাকুরার কেদারে গাছের পানি, হ্যাঁ কথা কোন না এগুলা পানি দেখে কুন্দু গ্রামের পুকুরের পানি আনবার লাগিয়েছিল। ওই টাকা খরচ করে দা পয়লা দিন কছে ভাই একটু চাপে আসে, একটু চাপে আসে, লা ইলাহা ভাই একটু যাবেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একের ওরা বালতি পাল্লা বোতল এগুলো নিয়ে এসে ধুয়ে মোট একের দায় পায়নি, পরে মল পায়খানা তখন পায়নি, ওই পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে হাসিয়ে নিয়ে চলে গেছে, দেখে দেখে কাঠ খালি কালি হয়ে গেছে। তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম করতে, তুমি তো মন খারাপ করছিলে, এই মরুভূমিতে তক্তা ফাটে গেলে তুমি ভেজে ফেললে হেনে পানি কর্নরে বাল খালি কালি হয়ে গেছে। যারাই পায়খানা করলো তারাই খালো, কথা ঠিক কিনা? তাহলে এমনি করে নূহ আলাইহিস সালামের পর নমরুদ আসলো পৃথিবীতে, পুরো পৃথিবীর বাদশা। 4 জন বাদশা ছিল পৃথিবীতে, 2 জন ইমানদার, 2 জন কাফের। একজন হলো নমরুদ বক্তে নসর, 2 জন কাফের, আর একজন বাদশা সুলাইমান, একজন জুলকারনাইন। এই ইতিহাসগুলো জানা লাগবে। আল্লাহ 4 জন মানুষের শাসন পুরো পৃথিবী দেখাইছে। এখন নমরুদ যখন সারা পৃথিবীর বাদশা, আমাকে দেখলা 56,000 বর্গ মাইলের বাদশা, আর পৃথিবীর সূর্য অস্ত উদয়ের থেকে বাদশা নমরুদ। এই নমরুদের সময় ইব্রাহিমের বাপ বিয়ে করেছে, ওর মায়ের কাছে সুবের দেয়নি, যে না ওই ঠাকুর কাছে যে ইব্রাহিম নামে একটা সন্তান জন্মবি, আজর হবি তার বাপ, তে আজর তোমার বাড়ি, তুই আবার মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার, ওই কারিগর। ওকে একটা বিয়ে দেওয়ার পর নমরুদ জানবার পাচ্ছে, সেই দিন থেকে অগলে আজকে থেকে তোর বইয়ের কাছে যাওয়া যাবে না, তাহলে কোন ইব্রাহিম আসবি। অথচ আল্লাহর কুদরত বিরাট ঘটনা আমি শিখলাম, কোরআনে আছে, আমি আর বলবো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ফেলে দিয়েছে, 40 দিন আগুনের মধ্যে লেটা করে বসে আছে। আল্লাহু আকবার। ওই নমরুদের প্রাণ কি, যে ইব্রাহিম যদি আসে পৃথিবীর তাহলে তো আমার ধর্ম থাকবে না, নমরুদের ওই আল্লাহর ধর্ম বিজয় লাভ করবে। অতএব এক আগুন দিয়ে পুড়ে শেষ করালে, এখন আগুন দিয়েছে 40 দিনে, পোড়া তো দূরের কথা, ওর গায়ের একটা পশম পড়েনি, আগুনের উপর কারফিউ দিয়ে দিয়েছে কে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি শান্তি দান হয়ে যাও। 40 দিন যখন পড়েনি, নমরুদ বাড়িতে বাইরে এসে করতে, কেরে আগুন 60 বছর তো পূজা করছি, তুই দুনিয়া পুরিস এক পুরিস না, তোর কি দায়িকে শক্তি কমে গেছে? তখন আগুনের জবান খুলে গেছে। আগুন করছে, নমরুদ আমার দায়িকে শক্তি কমিছে কি বাড়িছে, তুই তো দেখিস নি, তুই ইব্রাহিমক তুলে দে, তুই আনা নামে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। খালি করছে তুই আমার এই ওই ইব্রাহিমক তুলে দিয়ে তুই এনা নাম, পেঁয়াজ আর রসুনের চোষা চোখ কি গতিতে পড়ে, তার চেয়ে 100 ডিগ্রি বেশি গতিতে তুক ছাই করে ফেলে দেবো। আল্লাহু আকবার। রাসূল হাদিস শরীফ পরবর্তীতে বলেছেন, ওই দিন নমরুদের মেয়ে ছিল দোতলার উপরে, ওই আগুনের বক্তব্য শুনে তখনই ওর বিটি ঈমান আনতে সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল
আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মাদের এই নূর কথা দাওয়াত এই মক্কাতে শেষ করে দেবো, কিন্তু পারিছে মদিনায় চলে গেছে। মদিনায় হাজার হাজার মানুষ আনসারেরা রাসূলকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে, কথা ঠিক কিনা? এই যে আমরা তালবিয়া পাঠ করি মিলাদের পর, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। কি মোহব্বত আমরা পড়ি, কি কথা ঠিক কিনা? কিন্তু এই এটা এখনো মদিনার আনসারেরা রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে যায় এই দিন এই তালবিয়া পাঠ করছে, সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে। কিন্তু নবীর কাম যারা করে তারপর বুকের সাথে জড়ে ধরে না, নবীর বিরুদ্ধে কাম যারা করে তারপর দই খিলে এই কথা কয় না, তার কি সাথে কত মিতালি বন্ধুত্ব, অথচ নবীর কাজ করলে কয় না ওই আবার কি, কথা কয় না? এই কথা কয়। তাহলে আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের এই দাওয়াতকে, এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া, কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সার্বজনীন আল্লাহ। সারা পৃথিবীতে রাসূলের এমন কোন সেকেন্ড নাই, ক্ষণ নাই, মিনিট নাই যে সেখানে আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয়। পৃথিবীতে আপনারা ইতিহাস পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, হযরত থেকে শুরু করে সারা পৃথিবীতে এক সেকেন্ডও আযান ইকামত বন্ধ থাকে না। তাহলে আপনি কেমন করে বুঝলেন, কেমন করে বুঝলেন রাসূলের আপনি আওয়াজ বন্ধ করবেন? রাসূলের উত্তরসূরি হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম নবীর ওয়ারিস। আমরা এই বাংলাদেশে দেখেছি বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম, পৃথিবীর 60 বছর যিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম জুমা দিয়েছেন। তামাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নাম্বার মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই। সারা পৃথিবীতে সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাঈদীর কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে কথা কন না, আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাঈদীর কথা বলি আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও হাজার আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো যে মুখের ফুৎকার দিয়া এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি। কতক্ষণ না আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি, খেটে খাওয়া, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন
5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি, মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় যেতে, কারণ আমরা 18টা 10টা 20টা করে নমিনি দিই, তাই তাও কুটি দেয় বাইটেলা ছিল আসন ধীরে ধীরে হবার পারবে না, সেটি আমাকে দেয়, কারণ আমরা তো পালা বেটা কথা কন না। এখন ওই হচ্ছে কি একটা মানুষের একটা গাভী আছে আর একটা 3 বিঘা জমি আছে, এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই অবুঝ। বড় ভাই করছে ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখানি থাকে কি ভিউ ভাব বাইটালি বুঝলাও, তখন ওই 1.5 বিয়ে করে বাইটালিছে, আর এই ছোট ভাইকে অবদক দিয়েছে সামনে দিয়া কষে দেখে ভাই শোন তুই আমার লিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকা রাখা লাগবে, তুই কি কর্ম করছে, তুই যদি গরু খিলাস বুঝু তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পাউত পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সৃষ্টি মাঝে দেখবেন আপনাদের সমাজে আছে, যার কে স্বামী অবধ তার কোক আল্লাহ তালাক বউ দেয়, এই কথা বল না, তালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো, চালাক বউ পায়ে ওই পায়ের পাখি দেখে কথা, তোমার কি মাথা ঠিক আছে, তুমি গরু ঘাস কেটে খিলাও, ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে ওই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে ভাই গরু যেহেতু বাইটা লিছু তাহলে মধ্যে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকে বিক্রি করে আমি হাট বাজার করে খাবো। তখন ওর মাথা ঘুরে গেছে, বলছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে, করছে না আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয় ওই কারু উপদেশ মানে না, ওই কারু উপদেশ মানে না। এখন কথা না ভাই আমার কথা তুমি মধ্যে কাটিয়ে দাও। এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ, এই ভ্যান আলা, রিক্সা আলা, বাদাম আলা, বেগুন আলা, কপি আলা, ইজি বাইক আলা, হটবডি আলা, লসিমন আলা, তারপর এই সিএনজি আলা, এরা যারা গরিব মানুষ খাইতে খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না, এরা কোনো ভোট দেয় না, খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে দা, ওরাই ঢাকা দিয়ে দা, ওরাই ওরকে মুখে আমরা ঘাস তুলে দিছি, কতক্ষণ ওরকে মুখে ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা লিয়ে দেয় ওরকে বেতন বাড়াবি, ওরকে সুযোগ সুবিধা, ওরকে সব কথা ঠিক কিনা। গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায়ে ধরা পড়ছে। আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাতি। আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, টিউনিশিয়া হারাছে, কথা কন না, অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না, কথা কন না। সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারের জায়গা 4 বার দিত। কথা কন না, আমাকে কাঁদো ভেটালিয়া, আমাকে কাঁদো ভেটালিয়া রেজেক উৎপন্ন করে আমাকে উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিতে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। ঢাকা বগুড়া দিলে এসি আছে সেগুলো করছো, কথা বল না, অতি শরম ধরে, যত দাবি যত বিচার আইন খালি গরিবের উপর, কথা ঠিক কিনা। এইবার আগামী নির্বাচনে আমরা গাই ভাগ করে লিবার যাচ্ছি, কথা বল। এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি, সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে, আমরা একসাথে যমুনা নদীর ভিতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধর্মী দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি না। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানার কাছে যা করছে মাইক লাগান যাবে না,
কি কথা? ইফতার মাহফিল কোন বাপের না মিলাদ কর্ম তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাতার বিএনপির কিছু লোকেরা মিটিং করলি কইয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামাদি সহ আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলামন বলছে আয় ধরে লে যা কাকে বড় দায়, আয় ধরে লে যা কতক্ষণ টাকা আমিয়া। তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলা চাবু হয়, ক্ষমতা গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না, জীবন যেতে পারে রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব, তবুও বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব। আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই, তবলিগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, আপনি যুব্বা গাঁও দেন আপত্তি নাই, কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। এই কথা কোন না, কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে, কয় না? এটা তো আমাদের কোনদিন কোন সরকার কয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নাম্বার খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নাম্বার বাসস্থান, 3 নাম্বার হলো বস্ত্র, 4 নাম্বার শিক্ষা, 5ম চিকিৎসা। এই 5টা গ্যারান্টি সরকার দিলে কেউ চুরি করবি কেউ কারো চুরি করার দরকার আছে? ওই খাওয়া পড়া মোট পাচ্ছে, কি চুরি করবি? তাহলে এই গ্যারান্টি না দিয়া গরিব মানুষ এত দেবো কোনটি? এতগুলো টাকা জড়ো করছিল কোনটি থেকে? এই কথা কয়, এখন হাত ইঙ্গা জোর করে মাছ চাচ্ছু কে? এই যে জেলখানাত আছে, জেলখানাত নাই, নেতারা জেলখানাত নাই, সাধারণ যারা কর্মী আছে তাদের উপর আমাদের কোনো কথা নাই। কিন্তু যারা এই দেশকে অস্থিতিশীল করে ইমানদার ইসলামকে খতম করে দেওয়ার পাই, তারা একমাত্র দুশমন জামাত ওদের কাছে দুশমন ছিল। কথা বল না, জামাত দুশমন ছিল। জামাতকে ধ্বংস করার জন্য আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তারা। নির্বিঘ্নে রাষ্ট্রপতির কাছে তারা মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, জীবন ভিক্ষা চায় নাই। মরতে পারি, এদেশে ইসলাম কায়েমের পথ থেকে এক তিল সরব না। যে আল্লাহ বদরের প্রান্তে সাহায্য করেছেন 5000 ফেরেশতা দিয়া, সে আল্লাহ এখনো স্থির। কথা কোন না? ওই আল্লাহ তো এগুলো বাংলাদেশে করলো। সব রাজনৈতিক দলের দাঁত বার হয়ে গেছিল, কেউ পারিনি। আমারও বিশ্বাস হয়নি যে হাসিনা যাবে। কি কোনটি থেকে কি হয়ে গেল রে? আমার ছোট ভাই ঢাকার বগুড়া থেকে বলছে, ভাই 11:30 বলছে 12 আনা 75% হাসিনা গেছে। 1:00টার সময় চলেই কি ফেরাউন মুসা আলাইহিস সালামকে দাবানের জন্য, হত্যা করার জন্য আক্রোশ নিয়ে দৌড়েছিল, তাকে আল্লাহ তাআলা পানির ভেতর ডুবে মারিছে। আর এদেশ থেকে ইসলাম বিতাড়িত করার জন্য বীর না দিবে ততদিন এদেশে ইসলাম কায়েমের জন্য বাধা থাকবে। তোরে বল ঠিক কিনা? গতকালকে কি বার গেছে? আপনারা কি সবাই নামাজ পড়েননি শুক্রবারে? ওখানে সানি খুতবাতে একটা কথা, মসজিদে সানি খুতবাতে যে রাজনৈতিক বক্তব্য হয়, কোন বক্তার বাপও পারবে না ওই বক্তৃতা দিতে। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়ে 56,000 বর্গ মাইলে 56 ইঞ্চি মাটিতে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন? আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা, কথা বলেন না কেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান
আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন, বিশ্বাস করেন, একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশে আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই? কে? 53 বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। কথা বলে ঠিক কিনা? কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি। কথা বলে না কেন? সব মুসলমানই হইতেছে, মুসলমানের বাচ্চা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায়? মুখে মুখে বলে আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতকে তোমরা গ্রহণ করো। এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার, আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রব কে, একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকবে, সুম্মাস্তাকাম, জি সুম্মাস্তাকাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই? ঘূর্ণিঝড় যখন আসে, আইলা, নার্গিস, হুদুস, ফনি, ফনি, মিগজাম, মিতিলি, এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালিগুলো ভেঙে যায়, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নামই হলো সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে, কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলে ঠিক। এর নাম হলো মুসলমান, এর নাম হলো রবের গোলাম। আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন, কি জেলখানা থেকে বেরোতে পারতো না? হেলিকপ্টারে মাহফিল করতে পারতো না? কথা কর না কে? যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি, তালে তাল মিলাইতাম। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না, মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না। কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন, মাশাআল্লাহ, রোজাদার, হ্যাঁ, মানুষের সাথে ঝগড়া করেন না, মিথ্যা কথা বলেন না, আলহামদুলিল্লাহ, কি চমৎকার আপনি একজন রোজাদার, দেখেই ভালো লাগে। তো রোজাটা ফরজ, নামাজটা ফরজ, এই জমিনে দিন কায়েম করতে হবে, এটা তো নফল নাকি বলেন? এটা কি? এটা কি? তাহলে এই জমিনে দিন কায়েম হোক, কারা কারা চান? দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আলা
আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাকওয়া অর্জন করব, রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন। এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায়, একটু দাড়ি রাখে, এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না, হাসি তামাশা করবেন না। কথা কি বুঝতে পারতেছেন? যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে, এই রমজান মাস এসেছেন আমাদের গুনাহগুলো মাফ করায় দিতে। আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তাআলার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি। যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হবেন, সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের তারাবি, সিহারি, ইফতারিগুলো আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমাদের সিয়ামুল লাইল, কিয়ামুল লাইল যেন ঠিক থাকে, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন, সময় স্বল্পতা, কথা অনেক বলতে চায়, কথা কি বোঝেন নাই? কিন্তু ইফতার করতে হবে আমাদের, তাই না? এই জন্য ইফতার আগে, তারপরে ওয়াজ শুনলে হবে নাকি কয়? তারপরে তো আর থাকবেন না। তো যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা